হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো আজকে রান্না করব হাঁসের ডিমের ডালনা, আলু দিয়ে হাঁসের ডিম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। তোমরা চাইলে রসুন কুচি দিতে পারো, তো আমি রসুনটা ইউজ করলাম না। আমার কাছে রসুনের ফ্লেভারটা মানে মাছ বা ডিমের সাথে ভালো লাগে না, এই জন্য দিইনি। তো তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো এখানে দেখো, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম হালকা একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর এখানে আমি ডিমটা মানে আলাদাভাবে আর হলুদ লঙ্কা লবণ দিয়ে মাখিনি, আমি এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ কালারটা এমনভাবে ভাজলে সুন্দর আসে এই জন্য। তো হাঁসের ডিম যেহেতু আমি মানে পিস করে নিয়েছি, যেহেতু হাফ করে নিয়েছি, কারণ হাঁসের ডিমটা একটু বড় সাইজের থাকে আর একটু ভারী থাকে, আর তো এই জন্য কেটে রান্না করলে ভালো লাগে আমার। মানে একদম গোটা থেকে হাফ রান্না করলে ভালো লাগে, এই জন্য ডিমটা কেটে নিয়েছি। তোমরা চাইলে মানে আস্তে গোটো ইউজ করে রান্না করতে পারো। তো চলো, আমার ডিম কিন্তু এক পিঠ হয়ে গেছে ভালোভাবে, তো এখন উল্টিয়ে দিচ্ছি। আর এমনভাবে মানে হালকা, তেমন কোনো মশলা না, হালকা মশলা দিয়ে আমি ডালনাটা বা ডিমের কারিটা রান্না করছি, তোমরা দেখো। তো আলুটাও দেখো ভেজে নিচ্ছি, আলুটাও ডুমডুম মানে সিদ্ধ করা মানে সিদ্ধ তো করে রেখেছি। তো এখানে যে কড়ার মধ্যে যেটা লবণ আর হলুদ দেওয়া ছিল, সেটার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, এক্সট্রা এবার দেইনি। তো চলো, এখন আলু ভাজা ডিম ভাজা সব হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি তেলের মধ্যে, আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। এখন একটু লাল করে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যেমন লবঙ্গ ইউজ করতে পারো, আমি লবঙ্গটা দিইনি। এখানে দিয়েছি দেখো আদা আর কাঁচা লঙ্কাটা, মানে একদম পেস্ট না, একটু থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে। তো চলো, এখন মশলাটা যাতে পুড়ে না যায়, একটু জলও দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নেই। মশলা যত কষাবে তত রান্নার টেস্ট ভালো হয়। এখানে দিয়েছি আমি একটা টমেটো পেস্ট। তো দেখো, কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে এখন আলুটা একটু কষিয়ে নিচ্ছি। তোমরা যত ভালোভাবে সব কিছু কষিয়ে কষিয়ে রান্না করবে, তত রান্নার টেস্ট ভালো আসে। তো দিয়ে দিলাম জল। তো চলো, আমি কিন্তু বেশি জল দেব না, এটা কারি মোটামুটি ডিম কষা না, ডিম কারি বা ডিম ডালনা, ডিমের ডালনা বলতে পারো। তো দিয়ে দিয়েছি আমি এখন স্বাদ মতো লবণ, তোমরাও পরিমাণ করে লবণটা দিয়ে দেবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি ডিম, ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। তো ডিমটি দেওয়ার পরে কিন্তু আমি আর একটু ফুটিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আর ধনিয়া পাতা বা গরম মশলা ইউজ করিনি। তোমরা চাইলে ধনিয়া পাতা লাস্টে ইউজ করতে পারো। তো আমি দিয়ে দিলাম মানে চিড়ে রাখা 3টা কাঁচা লঙ্কা। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। তোমরাও এমনভাবে অল্প সময়ে হাঁসের ডিমটা রান্না করবে, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি সব সময় একটু যাতে অল্প সময়ের মধ্যে অল্প মশলায় রান্না করা যায়, সেটাই তোমাদের কাছে শেয়ার করি।